আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মধ্যে যত জাত কুসংস্কার অপসংস্কার হইব সবকিছুর জবাব আপনি দেওয়া লাগবে। আপনার এই ইউনিয়নের মধ্যে কোন মানুষ যদি অনাহারে মৃত্যুবরণ করে, আল্লাহর আদালতে আপনি হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন মুস্তাউদিয়া বাসে দিবা, আর সেট মারি মারি আটিরা লড়গে আরো সুড্ডা খাই তারা কয় পিছে পিছে আটই। একজন মন্ত্রী যদি সিলেট অথবা মৌলভীবাজার অথবা কুলাউড়া যদি কোনো অনুষ্ঠান আগমন করেন, আমি যা হইয়ার যাচাই করিয়া দেখবা মিথ্যা হইলে আপনার সামনে আমি জিফরা হাঁটমু। আমার সচক্ষে দেখা খন পক্ষে আগে 4 গাড়ি থাকে, পিছনে 4 গাড়ি থাকে। এরার মধ্যে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, গুন্ডা বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে। এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 2 ভাগ করিয়া অর্ধেক পৃথিবীর বাদশাহী দান করছেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাইছেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আসলা। জীবনে কোনদিন কোন বডিগার্ড লগে লাগছে না। খুঁজলুকা একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে রাষ্ট্রীয় কাজের একজন মানুষে আইয়া খুঁজার তুকাইয়া পায় না। হঠাৎ করে দেখা যায় একটা খেজুর গাছের নিচে একটা খেজুরের ছড়িরে মাথার নিচে দিয়া আল্লাহর বান্দা এই গাছের নিচে আরামে ঘুমাইরা। সুবহানাল্লাহ কইতে পারে। পুলিশ আসেনি, র্যাব আসেনি, আর্মি আসেনি, বিডিআর আসেনি, কোনটা নাই। একটা বিলাই পাহারা দেওয়া লাগে না। কারণ হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব ওভাবে চালাইছেন, সন্ধ্যা তাকে সারা রাজত্বর খোঁজ লওয়া আরম্ভ করতা। প্রত্যেক মানুষের ঘরে ঘরে খবরিয়া বাটাইয়া খবর লইতা যে মানুষ সব আরামে ঘুমাইছে, নিনা আনা খাইয়া ঘুমাইছে। এই খোঁজ লইয়া সারা রাজত্বর যখন তার হাতে আইয়া সব খবর পৌঁছিত যে সব মানুষ অনায়াসে তৃপ্তি সহকারে পেট ভরিয়া খাইয়া রাত্রে ঘুমাইছে, তখন আল্লাহর বান্দায় তান বিছানার মধ্যে আরাম ফরমাইতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাজত্ব চালাইছেন, যতদিন প্রেসিডেন্ট আসলেন, তার রাজত্বকালে একটা কুত্তায় আনা খাইয়াও কোনদিন মারা গেছে না। সুবহানাল্লাহ। তান ছেলেইলা উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগ তাইনো প্রেসিডেন্ট আসলা না, কিন্তু তার ছেলে আসলা। তান যুগের মানুষে এত মান্য করত, এত সম্মান দিত, এত ইজ্জত দিত, এত ইনসাফ ওয়ালা আসলা। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যতদিন জমিনে আসলা, বাগে বকরি এক গাঁটো পানি খাইছে। সুবহানাল্লাহ। বাগে বকরি এক গাঁটো পানি খাওয়া সম্ভব আছে নি? জাফটা মারে বকরির খাইব না তৈব? খাইব। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যতদিন জমিনে আসলা, কোনদিন কোন মানুষ যাতে অন্যর প্রতি বেইনসাফি করছে না, একটা পশু অন্য পশুর উপরে অন্যায় ভাবে হামলা করছে না। একদিন একটা বাঘে জঙ্গলের দিকে একটা বকরিরে মারিয়া টানি টানি লইয়া হামার। যখন মানুষের নজর পড়ল, কেউ জানে না যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন। যখন এই ঘটনাটা দেখলা, তখন এরা মাতামাতি শুরু করে দিছে, মনে হয় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে লিছ। সুবহানাল্লাহ। মানুষের তো দৃঢ় বিশ্বাস আছে যে তাই যতদিন সব খোলা অবস্থায় আছেন, জীবিত আছেন,
এতদিন এর ভিতরে কোনদিন ইনসাফের খেলা হইতো না। সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম, এইভাবে আপনি একবারে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যে যে স্তর আছে স্তর অনুযায়ী প্রত্যেক প্রতিনিধি যেন দায়িত্বশীল যেন এই নইলাতান এই পরিবারের আহাল মেম্বার হইলাতান ইউনিয়নের আহাল তান ওয়ার্ডের আহাল চেয়ারম্যান হইলাতান ইউনিয়নের আহাল প্রতিনিধি যেন মন্ত্রী তান এই মন্ত্রিত্বর যে এরিয়া আছে এই এরিয়ার তাই একজন প্রতিনিধি এমপি যেন তান এমপিত্বর এরিয়া যতখান আছে এই এরিয়ার একজন হইলা প্রতিনিধি তান এই প্রতিনিধিত্বর ভিতরে যদি তাই ইনসাফের খেলাফ করেন মানুষের উপরে জুলুম করেন মানুষের হক নষ্ট করেন হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আশিগরের মানুষ যাই না নি বাঙ্গা রাস্তা ভাই যাইরা নানি এমপি মন্ত্রী ডাকাত তখননি আইন নানি বাড়ি ভাই কুম্বাই আইন এটা দেখুন না। এই যে সবচেয়ে মানুষের মধ্যে অমানুষ আল্লাহর দরবারে মর্যাদাশীল ও মানুষ উত্তম যে মানুষের সেবা করে ও মানুষ আল্লাহর দরবারে মর্যাদাশীল। তোমার ফকর তেনে করিও না, সরকার তেনে মুটমারি আনিয়াও না করো, খাউলা মারার তো ক্ষমতা আছে, তোমার গর্দনার দড়ি এনে ফাটাই লইছে হিন খালি মাথার তেল দিবা লাগে লাইনি। হ্যাঁ ঠাইম দেখবা ইটা যেটা গাড়ি চড়ো আপনার বংশে উদ্যা দেখছে না ইটা গাড়ি চড়া ইবা এটা নাই হও ভিআইপি রোডে দিয়ে গেলাম না আপনি আমি দেখতে পারবো না ভিআইপি রোডে দিয়ে সিএনজি লই যাইবা উঠলে কোমর ভাঙি দিব। হ্যাঁ নিষিদ্ধ করে দিছে বিশ্ব রোডে আপনি সিএনজি দিতে পারবেন না, নিষিদ্ধ। আমরা যে সাধারণ মানুষ এই মানুষ কিভাবে চলি কিভাবে চলাফেরা করতাম এটা দেখাশোনার দায়িত্ব আপনার গেছে। আপনি এইগুলার হক আদায় করেন না জান্নারা করে ভাই আমি হিংসামূলক কোনো কথা কই না। আল্লাহর রাসূলের হাদিস হইল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ যার যার অধীনস্থর ব্যাপারে হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। যখন আপনি ঈমান আনে নিবা তখন আপনার উপরে দায়িত্ব হইল ইকামতে সালাত নামাজ কায়েম করা, সম্পদ থাকলে যাকাত আদায় করতা, সম্পদ থাকলে আপনি কমপক্ষে জীবনে একবার আল্লাহর ঘরের তওয়াফ করতা হজ করতা। এক এলাকার মাঝে যদি আপনি খুঁজলেন তালাশ করেন দেখবা কমপক্ষে 10 থেকে 15 জন মানুষের উপরে প্রতি বছর হজ ফরজ হয়। তো খসম যায় হজর মৌসুম আইলে দেখবা এক এরিয়া তো কাইয়া 2 জন বা 3 জন মিলে আর নাই, আর সারা কিতা ফকির হয়ে গেছেন নি। হ্যাঁ কোটি কোটি টাকার সম্পদ কিন্তু আল্লাহর বাড়ি দেখে না। এই যে আপনি এই সম্পদটারে লুকাইয়া রাখ মনে করেন আল্লাহ দেখরা না, নিশ্চয় আপনার এই সম্পদ আল্লাহ দান করছেন আপনারে, আপনি মালিক নাই রে ভাই, আপনি মজাজি মালিক, হকিকি মালিক হইলা আমার রব্বুল আলামিন। আপনি বেটাগিরি কররা সকালে এলাবত মানুষ আছে, সকালে বাদশা বিকালে ফকির, বিকালে বাদশা সকালে ফকির, আমার আল্লাহ তা পারেননি না না। নদীর ওপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন আইলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হইলা আল্লাহ যে চাই যারে চাই তারে বাদশাহী চেয়ারও বসাইতে পারেন,
আবার তাই যদি চাই এই বাসাই চেয়ার তাকে খানা দরিয়া সব নিসর চেয়ার লামাই আনতে পারো। এটা ক্ষমতা আছে না নাই? আছে। এই যে আপনারে সম্পদ দিছেন, আপনি শুধু পারাদার। একটু চিন্তা করে দেখো রে ভাই, এই সম্পদটার যে সোনালী ব্যাংক নিয়া জমা করিয়া রাখছো, রূপালী ব্যাংক নিয়া দলা করিয়া তৈছো, অগ্রণী ব্যাংক নিয়া জমা করিয়া তৈছো, তুমি চোখ মুজিয়া দেখো রে ভাই, সম্পদটা কুত্তা বিলাইয়ে খাইবা। আর হাসরের ময়দানও কি হইব? আপনারে আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। এই যে সম্পদ গুলা দলা করিয়া রাখছো, গরিবের হক আদায় করায় না, আল্লাহর হক আদায় করায় না, মানুষের হক আদায় করায় না, এতিম মিসকিনের হক আদায় করায় না, জুলুম করি করি সম্পদ আত্মসাৎ করি করি দলা করিয়া রাখছো। হাসরের ময়দানে আল্লাহর আদালত এক গরু মানুষ 50,000 বছর বিচারের খাতাড়াও খাড়া হইয়া থাকা লাগবো। যদি কোনো মানুষের হক অন্যায় ভাবে জররা পরিমাণ আপনি আত্মসাৎ করিয়া থাকেন, এই অপরাধী ওয়ালা মানুষে আল্লাহ হাসরের ময়দানে 50,000 বছর বিচারের খাতাড়াও খাড়া করিয়া রাখবা। তা সাধারণ কথা নেই। আপনি যে এই সম্পদগুলা লুকাই লুকাই বিভিন্ন জায়গায় রাখছেন, আর আপনার প্রতিবেশীর মধ্যে কত অসহায় মানুষ, দরিদ্র মানুষ, বহুত ফ্যামিলি আছে ফুয়াইন নাই, আল্লাহ ফুড়িন দিছেন, বিবাহর অনেক পয়গামার, কিন্তু দেওয়ার সাধ্য নাই। তা আছে না নাই? আছে। এইগুলার খোঁজ খবর নাই। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক নিয়ে জমা করিয়া রাখছে রে ভাই। তুমি যখন চোখ মুজিলি ভাই, এই সম্পদ গুলা তোমার লাগি আলোর সাপে পরিণত হইব। হাসরের ময়দানে এইগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে সাপ বানাইয়া আপনার সামনে উপস্থিত করবা। এই সাপে একটা দংশন করব, আর কইবরে অনাফরমান তুই আমারে বিভিন্ন হারাম পন্থায় জমা করিয়া রাখছত, মানুষের হক আদায় করছত না, মানুষের উপরে জুলুম করছত, অন্যায় ভাবে এই সম্পদ গুলা দলা করিয়া রাখছত। আজকে তোর শাস্তি বুক করার লাগি আমারে আল্লাহ রেডি করছ। যাইতা কই না দিলে যাকাত, না দিলে ফিতরা, না আল্লাহর বাড়ি দেখলা, হজ না করলা, বৎসর যদি এই সম্পদ 1 বৎসর স্থায়ী থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ওয়াজিব, যাকাত আদায় করা লাগবে। হজ আপনার সামর্থ্য যখন ওই জীবন, তখন জীবনে একবার হজ করা ফরজ। আর বাদে আপনি যা যাইবা সওয়াব পাইবা, কিন্তু হক আদায় হয়ে যাবে একবার আদায় করলেও। একবার হজ করিলে আপনার হক আদায় হয়ে যাবে, কিন্তু আপনি এটা করলেন না। যখন আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহর রাসূল ফরমায়, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহর রাসূল ফরমায়, যারা আল্লাহ সম্পদ দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বাড়ি হজ করল না, এই ব্যক্তি মারা যাওয়ার সময় ইহুদি হইয়া মরক অথবা নাসারা হইয়া মরক, আমি নবীর এতে কোনো আসে যায় না। হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আপনি পাইতা না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا গাছে চিল্ল নবীজিকে, আরে মাসে চিল্ল নবীজি, উম্মত হইয়া চিল্লাম না রে, চিল্ল বনের ঘরিনি। আল্লাহুম্মা সাল্লি
سيدنا বেরাদারান ইসলাম। একটা হাদিস পড়বো, এর বাদে শেষ। আপনারা রাজি আছেন শুনতে না বিরক্ত লাগে আমার কথা? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর রাসূল ফরমায়, ও আমার উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটা নিয়ামত তোমরা রে যখন দান করবা, এই পাঁচটা নিয়ামত পাইয়া আর পাঁচটা নিয়ামত পাওয়ার আগে আগে তোমরা এই পাঁচটা নিয়ামত রে আরো পাঁচটা জিনিস সামনে উপস্থিত হওয়ার আগে আগে তোমরা মূল্যায়ন করো। পাঁচটা ক্ষতিকর জিনিস সামনে আইবার আগে পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করো। এক নম্বর হইল শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর রাসূল ফরমায়, ও আমার উম্মত, তোমারে আল্লাহ জওয়ানকি দান করছেন, যৌবনকাল দান করছেন। যুবক আছে এখন, বৃদ্ধ হইবাই যখন রে ভাই, তখন বুঝবাই জওয়ানকির কত মূল্য। এখন ইচ্ছা করলে তুমি যদি কাফির মুশরিকগুলোর সাথে জিহাদ করতে চাও তা পারবাই, কারণ তোমার শরীরে শক্তি আল্লাহ দিয়েছেন। কথা ঠিক নি না? এখন যদি আপনি চাই সারা রাত আমার আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি আমি ওযু করিয়া সন্ধ্যাটাকে অথবা এশাবাতটাকে ফজর পর্যন্ত আমার আল্লাহরে সিজদা করে করে কাটাইতাম, পারমনি না? না পারবো। আমি যদি চাই সারা রাত্রে আমার আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি ইবাদত বندگی করিয়া ওযু করিয়া রাতটা কাটাইতাম, পারমনি না? কিন্তু বৃদ্ধ আল্লাহ পারতা না। না পারবা? যখন বৃদ্ধ হইবা তখন ইচ্ছা করলে আর এইভাবে পারতা নাই। যখন আপনি বৃদ্ধ হইবা আপনার এই রোগে আক্রান্ত করে নিব, ক্ষতজাত উজর আপত্তি আইয়া সামনে খাড়া হইব, তখন দেখবা জওয়ানকির কত মূল্য আপনার গেছে। এর কারণে আল্লাহ রাসূল ফরমায়, বৃদ্ধ হইবার আগে এই যে যৌবনকাল আল্লাহ দান করেছেন, এই যৌবনকালের মূল্যায়ন করো রে ভাই। কারণ হইল যুবক অবস্থায় যৌবনকালে আপনি আমি যদি একটা সিজদা জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির লাগি দিয়া থাকি, সারা পৃথিবী বেচতেও একটা সিজদার মূল্য হইতো না। জওয়ানকির ইবাদতের এত মূল্য। আমার যুবক ভাই এখন দেখলাম বহুত আছেন, অনুরোধ করি রে ভাই, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুকা, মা বাবার কথা শুনবা, মুরব্বী অগলরে সম্মান দিবা, মা বাবারে সম্মান দিবা, তাজিম করবা, মা বাবার খিদমত করবা, উস্তাদ অগলর লগে বেয়াদবি করবা না, সম্মান করবা, তাজিম করবা। আল্লাহ আপনারে দুনিয়া এবং আখিরাতে সম্মানী বানাইব। এরপরে আল্লাহর রাসূল ফরমায়, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। আল্লাহর রাসূল ডাকিয়া কইন্দে, ও আমার উম্মত হল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুস্থতা নিয়ামত দান করছেন। অসুস্থ হইবার আগে আগে সুস্থতা নিয়ামতের মূল্যায়ন